আছি চাপাডাঙ্গায়। এটা তারকেশ্বর থানার অন্তর্গত চাপাডাঙ্গা বাজারেতে আমরা এখন আছি। এখানেতে প্রতি বছরের মতো এবছরও ব্রহ্মা পুজোর আয়োজন হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে সেই ব্রহ্মা দেবতার যে মূর্তি আছে। তো এখানেতে এই চাপাডাঙ্গায় 55 ততোধিক বৎসরের পুরাতন এই ব্রহ্মা পুজো। এই ব্রহ্মা পুজো কেন হয়েছিল, কি কারণে শুরু হয়েছিল? কারণ এই চাপাডাঙ্গা বাজারে একটা বিধ্বংসী ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল। সেই অগ্নিকাণ্ডর পর কিন্তু এখানকার চাপাডাঙ্গা বাজারের মানুষজন ঠিক করেন যে ব্রহ্মা যেহেতু আমাদের আগুনের দেবতা, তো সেহেতু ব্রহ্মা পুজো করতে হবে, ব্রহ্মাদেবকে সন্তুষ্ট করতে হবে। তারপর থেকেই কিন্তু এই চাপাডাঙ্গায় বাজার ভেতরেতে এই যে এখানেতে আটচালা আছে, এখানেতে কিন্তু ব্রহ্মা পুজো হয়ে থাকে। তো তার ফলে এখানে যে সমস্ত কমিটির লোকজন, তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম যে এইখানেতে যে কোনো মানুষজন আগুনে পুড়ে যাওয়া থেকে, আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া থেকে, বিভিন্ন কারণে যদি এখানে যদি কোনো রকম ধরনের মানত করেন ভগবানের কাছে, ভগবান কিন্তু সেই মানতে কিন্তু সাড়া দেন এবং তার মনস্কামনা কিন্তু পূর্ণ করেন। এখানে শুধু ব্রহ্মা নন, একসঙ্গে একাধিক, মানে আমরা যেটা জানি হিন্দু ধর্মে, হিন্দু শাস্ত্রে 33 কোটি দেবদেবী আছে। আমরা যেটা বলি 33 কোটি দেবদেবী, কিন্তু 33 কোটি দেবদেবী নয়, কথাটা হচ্ছে 33 কোটিকে এখানে গোনা হয় প্রকার হিসাবে। তো 33 প্রকারের দেবদেবী কিন্তু আমাদের হিন্দু ধর্মে, সনাতনী হিন্দু ধর্মে কিন্তু বিরাজ করেন বলেই কিন্তু আমরা জানি পুরাণ মতে। তো এখানে আমরা এসে যে সমস্ত কথাবার্তা আমরা জানতে পারলাম এবং এই চাপাডাঙ্গার বুকে যে ব্রহ্মা পুজোর যে মাহাত্ম্য ছড়িয়ে পড়েছে, এবং ওনারা যেটা জানাচ্ছেন শুধু চাপাডাঙ্গা নন, তারকেশ্বর, চাপাডাঙ্গা, আরামবাগ, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন থানা থেকে কিন্তু মানুষজন কিন্তু এখানে আসেন এই ব্রহ্মা পুজো, এসে কিন্তু ব্রহ্মা পুজোর অংশ নেন এবং ভগবানের কাছে মানত করেন, তাদের সেই মনস্কামনা পূর্ণ হয়। সবথেকে বড় ব্যাপার, এই পুজোর মধ্যে কিন্তু কোনো মানুষের কাছ থেকে চাঁদা নেওয়া হয় না, পুরোটাই ভগবানের কাছে যে দান আসে, সেই দান থেকে কিন্তু এই পুজো কিন্তু চলে বলেই কিন্তু জানাচ্ছেন। তারকেশ্বর থানার চাপাডাঙ্গা থেকে সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। তারকেশ্বর থানার অন্তর্গত চাপাডাঙ্গা বাজারে 56 বছর ধরে ব্রহ্মা পূজা হয়ে আসছে। স্থানীয় বাজার কমিটির মানুষের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম, একটা সময় এই চাপাডাঙ্গা বাজারেতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল এবং আমরা প্রত্যেকেই জানি এই চাপাডাঙ্গা খুব বড় একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জায়গা। তার ফলে এখানকার বেশ কিছু ব্যবসাদার খুব বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং তারপর থেকে ওনারা সিদ্ধান্ত নেন হিন্দু ধর্মের অগ্নির দেবতা শ্রী শ্রী ব্রহ্মার পূজা করবেন বলে স্থির করেন। তারপর থেকে এই ব্রহ্মা পুজো কিন্তু চলে আসছে। এই পুজোর সাথে যুক্ত কমিটির মানুষজন জানাচ্ছেন তারকেশ্বর থানা, জাঙ্গিপাড়া থানা, আরামবাগ থানা, খানাকুল থানা সহ অনেক দূর দূর থেকে মানুষজন, ভক্ত কিন্তু এই পুজোয় আসেন এবং ভগবানের কাছে মানত করলে ভগবানের কাছে সেই আশা পূরণ হয় বলেও জানাচ্ছেন। সবথেকে বড় কথা, আজকের দিনে এই পুজোয় কোনো রকম মানুষের কাছ থেকে কোনো চাঁদা সংগ্রহ করা হয় না, পুরোটাই কিন্তু সকলের দানেতে এই পুজো কিন্তু চলে বলে জানাচ্ছেন পুজো কমিটির সদস্যরা। সবথেকে বড় ব্যাপার, এই পুজোর একটা আলাদা স্বচ্ছতা আছে, কারণ এই পুজোর মধ্যে যে সমস্ত দান আসে ভক্তদের থেকে, সেই দান কিন্তু সকলের সামনে, এই যে নাট মন্দির আছে সেই নাট মন্দিরে কিন্তু সকলের সামনে প্রকাশ্যে দেখিয়ে তার হিসেব হয়। বড় ব্যাপার হলো এখানে কোনো শ্রেণীর বিভেদ নেই, সমাজের সব ধর্মের মানুষ এই পুজোতে এসে অংশগ্রহণ করেন। প্রশাসনের সহযোগিতা নিয়েও সকলে বেশ প্রশংসা করেন এবং স্থানীয় প্রধান এবং তারকেশ্বর বিধানসভার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দ্র সিংহ রায় এই পূজার শুভ সূচনা করেন। কমিটির সাথে থাকা সকলে খুব আন্তরিকতার সাথে সকলকে এই ব্রহ্মা পূজা প্রতিমা দর্শনেরও আহ্বান জানান। উৎসবপ্রিয় বাঙালির মনে থাকুক আনন্দ, থাকুক সংহতি, থাকুক ঐক্য। এই বাংলা হোক সম্প্রীতির, আর আমাদের ভারতবর্ষ হোক সকলের সেরা, সকল দেশের সেরা। তারকেশ্বর থানার চাপাডাঙ্গা থেকে সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।
পুজো কমিটির সদস্য দেখুন এখানেতে যে আছে এই যে ব্রহ্মা পুজো, এই পুজোর যে মাহাত্ম্য এখানেতে ওনারা বলছেন যে কোনো রকম কোনো চাঁদা কারো কাছ থেকে নেওয়া হয় না। তো সেইভাবে পুজোটা কীভাবে আগিয়ে নিয়ে যাওয়া যায়, আগিয়ে নিয়ে যাওয়া হয় সে ব্যাপারেতেই দাদা কি বলছেন একটু শুনবো আমি। এই ব্রহ্মা পুজো সাধারণ মানুষের কাছে আমরা কোনো চাঁদাপত্র আদায় করি না, চাঁদাপত্র কোনো আদায় করি না। এটা পুরোপুরি ভক্তবৃন্দের সাহায্যের ওপরে, প্রণামীর ওপরে এই পূজা হয়। এবং প্রথম দিন আমাদের যে পূজা আপনারা দেখতে পাচ্ছেন 13ই চৈত্র বৃহস্পতিবার, ওই দিন আমাদের প্রণামী পেয়েছি আমরা 2,34,005 টাকা, চাল পেয়েছি 60 বস্তা, আলু হয়েছে 31 বস্তা 25 কেজি। চৈত্র গতকাল রাত্রে আমরা যে নগদটা গুনেছি সেটা 29,050 টাকা, সেটা আজকে উঠবে। এবং আজকের যেটা নগদ গোনা হবে সেটা আগামীকাল সেটা এখানে বোর্ডে লিখে দেওয়া হবে। এবং এইভাবে প্রতিদিন এটা কি মানে আপনারা সকলের সামনে এইভাবে টাকা পয়সা? হ্যাঁ, এটা সকলের সামনে এবং মন্দির চত্বরের যে আমাদের যে নাট মন্দিরের যে চত্বর, সেই চত্বরের সামনেতে এবং সিসিটিভি ক্যামেরার সামনে এটা গোনা হয়। তো মানে প্রতি বছরই এটা কি এরকমভাবে প্রতি বছরই? এটা প্রতি বছর আগে এটা ছিল না, আমরা দায়িত্ব নেওয়ার পর এটা আমরা চালু করেছি যে এখানে যে প্রণামী আদায় হবে সেটা সবার সামনে গোনা হবে। মানে একটা স্বচ্ছতা রাখার চেষ্টাটা আমরা অন্তত প্রতি মুহূর্তে করার চেষ্টা করি। ধন্যবাদ। আচ্ছা, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মুক্তরাম শাসমল মহাশয়, উনি চাপাডাঙ্গা বাজারের একজন প্রবীণ ব্যবসায়ী। আপনার যদি কিছু জানার থাকে এই পূজার বিষয়ে, উনি আপনাকে মূল্যবান কিছু মতামত জানাতে পারেন। আপনাকে স্বাগত জানাই ক্রাইম প্রেসে। এই যে চাপাডাঙ্গা ব্রহ্মা পুজো হচ্ছে, এত বছরের পুরাতন পুজো, তো কি করবেন আপনি? ধন্যবাদ। আমি সুযোগ পেয়ে নিজেকে কৃতজ্ঞ মনে করছি, আমি কৃতজ্ঞ। যাই হোক, এই চাপাডাঙ্গার যে ব্রহ্মা পুজোর ইতিহাস আমার চোখে দেখা, যেদিন প্রথম এখানে অগ্নিসংযোগ ঘটেছিল, অগ্নিকাণ্ড, সে এক বিধ্বংসী অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডের সাক্ষী তখন আমি আর ছিলাম। অনেক চেষ্টা করে তখন এখানে অনেক কিছু দোকানকে বাঁচানো হয়েছিল। যাই হোক, সেই থেকে শুরু মসৃণ পথেই চলছে এবং দীর্ঘদিন যে চলে আসছে, তার জন্য এই চাপাডাঙ্গা বাজার যে বারোয়ারি কমিটি, তার জন্য তাদেরকে আমি জানাই অশেষ ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ। সেই সাথে সাথে এই পুজোর যে স্বচ্ছতা সেটা আমরা নিজের চোখে দেখেছি এবং নিজে আমি ভুক্তভোগী। আমি গতদিন 13ই চৈত্র যখন কাউন্টার খোলা হয়, যেসব ভক্তবৃন্দ পূজা দিতে এসেছেন তারা প্রত্যেকেই স্বতঃস্ফূর্ততার সাথে আমাদের যে টোকেন মানে দেওয়া হয় আর কি হাতে প্রসাদের জন্যে, সেই টোকেনের জন্য কোনো নির্দিষ্ট মূল্য আমাদের ধার্য করা ছিল না বাজার কমিটির তরফ থেকে। তারা শুধুমাত্র স্বতঃস্ফূর্ততার সাথে স্বেচ্ছা প্রণোদিত হয়ে এই যে দান, এই যে তাদের ভক্তিমূলক একটা অর্ঘ্য প্রদান করেছেন ব্রহ্মা পুজোর উপলক্ষে, আমরা সেটাকে লক্ষ্য করেছি। আমি নিজে ছিলাম, আমি কাউন্টারে দীর্ঘক্ষণ 11টা থেকে 2:30টা পর্যন্ত আমি কাউন্টারে ছিলাম। আমি অবাক হয়েছি, 14 জন, 15 জন, 16 জনের একটা নাম লিস্ট করে তারা বয়ে নিয়ে এসেছে, চাল ডাল থেকে নৈবেদ্য থেকে সমস্ত কিছু, এবং সেই সাথে সাথে নগদ পয়সাও। সেই সাথে সাথে আমরা দেখেছি দক্ষিণা, আমরা অবাক। আমাদের মিনিমাম আমাদের রিকোয়ারমেন্টস বলবো না, আমাদের যেটুকু ছিল যে আমরা কখন আমাদের যেটা নির্দেশ ছিল কমিটির তরফ থেকে যে 10 টাকা মিনিমাম নিজের দক্ষিণা দেওয়া যায় না। কিন্তু দেখেছি, আমি নিজে হাতে দেখেছি একজন 20 থেকে 25 থেকে 50 টাকা পর্যন্ত দিয়েছেন। আমি বলবো, মাসি বা দিদি, আপনি এত দিচ্ছেন কেন? সবাই তো 10 টাকা দিচ্ছে। বলছে ঠাকুরকে দিতে এসেছি, দেবো না? শুধু তাই নয়, বলছে যে বাজার বারোয়ারি কমিটি তারা যে এত খরচ করে একটা রিস্ক নিয়ে তারা যে করছে, তারা আসবে কোথার থেকে? আমি প্রশ্নের উত্তর দিতে পারিনি। আমি অবাক হয়ে গিয়েছিলাম যে সত্যি একজন গ্রাম্য মহিলা, অশিক্ষিতা এবং বয়স্কা, তার মনেও এই যে রিপারকেশনটা এটা কোথা থেকে এলো, কিভাবে এলো ভাবতে হয়। ভেবে আমি তার পরিকল্পনা করতে পারিনি। যাই হোক, আরও ভালো লাগলো বারোয়ারি কমিটি আমাদের চাপাডাঙ্গা ব্যবসায়ী সমিতিকে স্মরণ করেছিল। আমরা এসেছি, তাদের সাহায্য করেছি, পাশে থেকেছি। বিগত কয়েক বছর ধরেও আমার সেই আসার সুযোগটা আমি পেয়েছি, তার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি এবং বাজার বারোয়ারি কমিটিকে আমি অশেষ ধন্যবাদ জানিয়ে আমি এখানে। আপনার নাম পরিচয়
আমার নাম শ্রী মুক্তারাম শাসমল। আমি চাপাডাঙ্গার প্রবীণ ব্যবসায়ী। আমার ব্যবসা মানে প্রায় 58 বছর হতে চললো আমি ব্যবসার স্থলে আছি। বললে যতদিন এই পুজো ততদিন আপনার ব্যবসা? ততদিন নয়, যেদিনকে বিধ্বংসী অগ্নিকাণ্ড চাপাডাঙ্গা বাজারে ঘটেছিল, যার থেকে শুরু, সেই দিনকার সাক্ষী আমি। এবং সেই সাথে সাথে সেদিনকে লুঙ্গি পরা অবস্থায় গামছা বেঁধে কোমরে উদ্ধার কার্যে আমিও হাত দিয়েছিলাম, সেই সাক্ষী আছি। সেই জন্য এখনো বলতে পারিনি। আপনাদের পুজো কমিটির একজন ভাই বলছেন যে এই বিধ্বংসী অগ্নি থেকে, মানে ব্রহ্মা তো আসলে অগ্নির দেবতা, তো তারপর থেকে এখানে মানত করলে যদি কোনো এরকম ধরনের কারো বিপদ আসে, তো সেক্ষেত্রে মানুষজন কিন্তু সেই ভগবান সেই আহ্বানে সাড়া দেন। আপনি কি বলবেন? দেখুন, হিন্দু ধর্ম একটা সনাতন ধর্ম, আধ্যাত্মিক ধর্ম। সারা ভারতবর্ষব্যাপী কেন বলবো, বিশ্বব্যাপী ধর্মের একটা গুরুত্ব আছে। যে ধর্ম থেকে উৎপত্তি হয়েছে বিভিন্ন ধর্মের, এটা আমরা মনেই করতেই পারি। যাই হোক, সেই সব ধর্ম থেকে আমাদের যে আধ্যাত্মিকতা বেড়েছে, মানুষ যে এখনও আধ্যাত্মিক পথে বা হিন্দুত্ববাদী, আমি এখানে কোনো রকম শ্রেণী বিভাজনে যাচ্ছি না যে অন্য ধর্মের। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবাই এসেছে। অনেক যেখানে যেসব বিভিন্ন ধর্মাবলম্বী আছেন তারাও পুজো দিতে এসেছেন, আমি সচক্ষে দেখেছি। সুতরাং এখানে কোনো মানে শ্রেণী বিভাজনে কোনো প্রশ্নই আসেনি। এখানে শুধু আধ্যাত্মিকতার প্রশ্নে আমাদের মনস্কামনা পূরণের জন্য আমরা সমস্ত 33 কোটি দেবদেবীকে আমরা পেয়েছি। সেই 33 কোটি দেবদেবীর কাছে আমরা এসে আমাদের মনস্কামনা জানাবার সুযোগ পাচ্ছি। আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম, এই দাদার সাথে কথা বলছিলাম যখন, 33 কোটি দেবতা নয়, মানে অ্যাকচুয়ালি আমাদের 33 কোটি দেবতা আমরা যেটা বলি 33 প্রকার দেবতা। 33 কোটি মানে সংখ্যা নয়, 1 2 3 4 5 করে শত সহস্র হাজার নয়, 33 কোটি। এখানে কোটি শব্দের অর্থ হচ্ছে প্রকার, রকম, প্রকার ভেদ আর কি। 33 রকমের দেবদেবী আছেন। তা সেই সব দেবদেবীদের স্মরণ করে আমাদের চাপাডাঙ্গা বাজারকে আমরা যে এখন আধ্যাত্মিকতার পথে রাখতে পেরেছি বা রেখেছেন এই বাজার কমিটি, এবং আমিও ব্যবসায়ী সমিতির ভাইস প্রেসিডেন্ট। সেই ব্যবসায়ী সমিতির ভাইস প্রেসিডেন্ট হয়েও বলছি যে আমরা এখনো পর্যন্ত এই চাপাডাঙ্গার এই কমিটি, পুজো কমিটিটাকে বা পুজোটাকে আমরা দিনের পর দিন আমরা আগিয়ে নিয়ে যেতে পারছি। বিভিন্ন এই চাপাডাঙ্গায় যে একটা ব্রহ্মা পুজো আমরা প্রত্যেকেই জানি, এটা মানে আদি অনন্ত কাল থেকে হয়ে আসছে। তো এই ব্রহ্মা পুজোর যে মাহাত্ম্য, এই ব্রহ্মা পুজোর সম্পর্কে কথা বলার জন্য আমি পেয়েছি এখানকার এই চাপাডাঙ্গা বাজারের ব্রহ্মা পুজো কমিটির বেশ কিছু মানুষজনকে। তো প্রত্যেককে দাদাদের, আপনাদের সকলকে আমরা ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় স্বাগত জানাই। তো এই ব্রহ্মা পুজো সম্পর্কে যদি আমাদের সম্মানিত দর্শকদের আপনারা একটু বিস্তারিত যদি বলেন যে কীভাবে এই পুজোর শুরু আপনারা করেছিলেন, মানে হয়তো আপনারা ছিলেন না, আপনাদের অনেক আগেই পুজো শুরু হয়েছিল, তো কিভাবে যতটা আপনারা জানেন তো একটু যদি আমাদের দর্শক বন্ধুদের বলেন। এই পুজো এবছর 56 বছরে পড়েছে। আজ থেকে 55 বছর আগে যেটা আমরা জানি যে এখানে একটা অগ্নিকাণ্ড ঘটেছিল, তার পরিপ্রেক্ষিতে এই ব্রহ্মা পুজোটা শুরু করেছিল আমাদের পূর্বপুরুষরা। এবার পরবর্তীকালে পরবর্তী জেনারেশন পুজো করে যাচ্ছে। আমরা আমাদের যেই কমিটি 6 বছর এই পুজোর দায়িত্বভার নিয়েছি। এই পূজাটা বিশেষত্ব কি, এই পুজো কোনো চাঁদা তোলা হয় না। এই ভক্ত যে সমাগম হয়, এই ভক্ত সমাগমের যে প্রণামী, সেই প্রণামী থেকেই এই মানে 3.5 লক্ষ টাকার ওপর পুজোর গত বছরের বাজেট বলছি, এবছর আরও বাড়বে। এবং মানুষজনের যে 4-5টা থানা থেকে মানুষজন আসে। যেমন এই প্রথম দিন যে পুজোর প্রণামী 2,34,000 টাকা শুধু প্রণামী পড়েছে। এরপর চাল আছে, আলু আছে। এই টাকা থেকেই আমাদের এই পুজোর খরচ খরচা হয়, কোনো মানুষের কাছে চাঁদা তোলা হয় না। এই পুজোটা যে শুরু হয়েছিল, মানে কিছুক্ষণ আগে আমি শুনছিলাম মানুষের সাথে কথা বলে যে কোনো একটা পুরাতন কিছু একটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা যদি একটু বলেন। ব্যাখ্যা বলতে এখানে বাজারে পিছন দিকে একটা দুপুরবেলা আগুন ধরে গেছিলো। সে আগুন ধরার পরিপ্রেক্ষিতে ব্রহ্মা তো আগুনের দেবতা, তার পরবর্তীকাল থেকে, পরবর্তী বছর থেকে এখানকার তখনকার মানুষজন একটা ছোটো করে শুরু করেছিল ব্রহ্মা ঠাকুর। শুধু এত ঠাকুর ছিল না। পরবর্তীকালে আস্তে আস্তে ঠাকুর শিল্পী পরিবর্তন হয়েছে, শিল্পী ভালো ভালো এসেছে, করে করে ঠাকুর এখন 45টা ঠাকুরে এখন ঘটছে আর কি। 45টা ঠাকুর দিয়ে আমাদের ব্রহ্মা পুজো চলছে আর কি। আমার নাম রাজীব পাল, এই চাপাডাঙ্গায় বাজার বারোয়ারি কমিটির সভাপতি। এই সময় সমাজে একটা বর্ণ বৈষম্যের একটা ব্যাপার চলছে, জাতিভেদ প্রথা একটা চলছে, যেটা বরাবরই ছিল। সেই জায়গা থেকে আপনি সমাজের মানুষকে কী বার্তা দেবেন?
সমাজের মানুষকে বার্তা দেবো, দেখুন আমাদের যে সবাই আছে, আমাদের এখানে জাতিভেদ বলে কিছু নেই। আমাদের কমিটিতে সব রকম মানুষেরই আছে এবং সহযোগিতা করেন, এবং আমাদের চাপাডাঙ্গায় পিসফুল এবং আমাদের প্রশাসন এবং আমাদের লোকাল রুলিং পার্টি যারা আছেন ওনারা আমাদের সবাইকে সহযোগিতা করেন আমাদের এই কমিটিকে। সুতরাং আমাদের এখানে বর্ণ বৈষম্য কিচ্ছু নেই, আমাদের এখানে খুব ভালো এবং পিসফুলি আমরা থাকি সবাই মিলে। এই পুজোর মধ্যে এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় বা কোনো রকম কোনো সমাজ বিরোধীরা এসে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেন? না না, এখানে আমাদের টোটালি প্রশাসন আমাদেরকে পুরো সহযোগিতা করেন, এবং আমাদের সব ভলেন্টিয়ার্স যারা থাকেন বা আমাদের সমস্ত সেক্টর থেকে ভলেন্টিয়ার নেওয়া হয়, মানে ব্যবসার বিভিন্ন ব্যবসা থেকে, ধরুন যারা আনাজ ব্যবসা করছে তাদের থেকেও আমরা ভলেন্টিয়ার নেই, যারা আশপাশে থাকে তাদের আমাদের ভলেন্টিয়ার্স যেগুলো আমাদের নির্বাচন করা হয় প্রত্যেক জায়গা থেকে, আমরা প্রত্যেকটা জায়গা থেকে ভলেন্টিয়ার নেওয়া হয়। এর ফলে কী হয়, আমাদের সেরকম বিশৃঙ্খলা কিছু হয় না, মানুষ সহযোগিতা করে প্রত্যেকেই। এই পুজোর মাহাত্ম্য একটা আলাদা, আপনি সেটাই মনে করেন, তাই তো? হ্যাঁ, এই পুজোর মাহাত্ম্য একটা আলাদা এবং মানুষ সহযোগিতা করে, এবং মানুষ এই পুজোর ওপর অনেকে বিশ্বাস আছে যে বোম্বা ঠাকুরটা যে আমরা আনি, বোম্বা পুজোটা হয়, এটা মানুষের খুব বিশ্বাস। আপনার পরিচয়? আমার নাম সঞ্জিত হাজরা, এই কমিটিরই একজন সদস্য। প্রশাসনের দিক থেকে আপনারা এই পুজোতে কতটা সহযোগিতা পান, বা প্রশাসন বা স্থানীয় রুলিং পার্টি যে দাদা কিছুক্ষণ আগে বলছিলেন, সেদিক থেকে কোনো অসুবিধে বা কী কী সুবিধা আপনারা পান? এ বিষয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় আমার তারকেশ্বর থানা। তারকেশ্বর থানাকে আমরা প্রতি বছরই আমরা আবেদন করি যে পূজার দিনগুলিতে তাদের প্রশাসনিক যে সাহায্য, তা পুজোর দিন থেকে পুজোর বিসর্জন পর্যন্ত সর্বতোভাবে তারা আমাদেরকে সহযোগিতা করেন। সেই সঙ্গে বলবো এখানকার যে রুলিং পার্টি যারা রয়েছেন বর্তমানে, সেখানে প্রধান বলুন, উপপ্রধান বলুন, তারা প্রত্যেকে আমাদের পূর্ণ সহযোগিতা করে এই পুজোকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে। এখানেতে এত রকম দেবদেবী আছে, তো মূলত পুজো বোম্বার পুজো, ঠিক আছে, আগুনের দেবতা বোম্বার পুজো। তো এখানে এত দেবদেবী একসাথে পুজো হচ্ছে, এ ব্যাপারেতে যদি কিছু বলেন। এ ব্যাপারে বলতে গেলে প্রথমেই আপনাকে বলি, এই মূর্তি যখন প্রথম পুজো হয়েছিল তখন যিনি করেছিলেন তিনি শ্রদ্ধেয় শ্রী বগলা চক্রবর্তী। তিনি প্রথমে ব্রহ্মদেবের পুজো করেছিলেন, তারপরে পুরাণ ঘেঁটে অনেক ধর্মগ্রন্থ ঘেঁটে তিনি একটি মূর্তি সাজেশন আমাদেরকে দিলেন যে ব্রহ্মাকে কেন্দ্র করে এই সব দেবদেবীর পুজো কিন্তু করতে হবে, তবেই ব্রহ্মা পুজোটা একটা পরিপূর্ণ রূপ পাবে। পরিপূর্ণ একটা রূপ পাবে যে ব্রহ্মদেবের সাথে আরও এই যে দেবদেবী, তিনি কিন্তু সেই মূর্তিটার প্রতিষ্ঠা করে গেছিলেন। পরবর্তীকালে আমরা সেই ধারাটা এখনও বহন করে চলেছি আমরা। এ বিষয়ে আমরা ওই শ্রদ্ধেয় স্বর্গত শ্রী বগলাচরণ চক্রবর্তী, তিনি এই কিন্তু মূর্তির উদ্যান করে গেছিলেন। আজকে অনেক শিল্পী এসেছেন পরবর্তীকালে, কিন্তু তিনি যে ধারাটা চালু করেছিলেন সেই ধারাটা কিন্তু আমরা এখনও মেনে চলেছি। পুরাতন প্রথা মেনেই এই বোম্বা পুজো যেটা চলছে, আদি অনন্তকাল থেকে যেটা চাপাডাঙ্গায় হয়ে আসছে, সেটাই আপনারা চালিয়ে নিয়ে যাচ্ছেন। এবং আগামী দিনে কি মনে হয়, এইভাবেই এই পুজো আগামী দিনে এগিয়ে যাবে? তবে আমাদের পুজো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটছে, সময়ের সঙ্গে সঙ্গে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটছে। সেখানে আমরা ভক্তবৃন্দের যেমন পূর্ণ সহযোগিতা পাচ্ছি, প্রশাসনের সহযোগিতা পাচ্ছি, আমরা যারা ব্যবসাদার বাজারে রয়েছি সেখানে আমরা আমাদের মতো করে আমরা সময়টা দেওয়ার চেষ্টা করছি, যাতে এটা পুজোটা আরও আগামী দিনে আরও এর শ্রীবৃদ্ধি ঘটে। আপনার পরিচয়? আমি চাপাডাঙ্গা বাজার বাড়ি কমিটির ভাইস প্রেসিডেন্ট প্রভাত দাস। এখানেতে এই প্রজন্মের আরেকজন তরুণকে দেখতে পাচ্ছি। আজকের সমাজে তরুণরা কিন্তু এই সমস্ত দেব দেবতা এনাদের প্রতি থেকে ভক্তি অতটা নেই, কিন্তু একজন তরুণ ভদ্রলোককে এখানে দেখতে পাচ্ছি। তো দাদা, আপনাকে ক্রাইম প্রেস বেঙ্গলে স্বাগত জানাই। তো আপনাদের এখানে যে বোম্বা পুজো হচ্ছে চাপাডাঙ্গায়, এটা তো আজকে নয়, 55-56 বছর ধরে এই পুজো আপনাদের চলছে। তো আপনি কি বলবেন? আমরা এখন যে আমাদের যে সিনিয়ররা তারা যেটা করে গেছে, প্রথমেই দাদা আপনাদেরকে আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই, কারণ আজকে দিনে দাঁড়িয়ে এত সুন্দর একটা পুজো উপহার দেওয়ার জন্য। এবং সবথেকে বড় ব্যাপার, এই যে পুজোর মাহাত্ম্য, একসঙ্গে এত দেবদেবীর পুজো হচ্ছে, তো সেই সম্পর্কে আমি জেনে নেব কিছু কথা। তো এখানে উপস্থিত আছেন এই পুজো কমিটির সাথে যুক্ত থাকা বেশ কিছু মানুষজন। তো আমি জানার চেষ্টা করব দাদা, প্রথমে আপনাকে ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দা আপনাকে স্বাগত জানাই। তো এই পুজো সম্পর্কে আপনি যদি কিছু বলেন, কিভাবে এই পুজো শুরু হয়েছিল এবং
কিভাবে আপনারা এই পুজো করে আসছেন সেই ব্যাপারে যদি কিছু বলেন। এই পুজো আজ থেকে 55 বছর আগে শুরু হয়েছিল। এখানে একটা অগ্নিকাণ্ড ঘটেছিল বাজারে, তারপর থেকে আমাদের আগেকার পূর্বপুরুষরা এই পুজোটা শুরু করে। তারপরে